একটা শব্দ যা আমার কলকাতার বাড়িতে একেবারেই বেমানান। এক বন্য খ্যানখ্যানে হাসি, তীক্ষ্ণ আর বিদ্রুপাত্মক। এক শব্দ যা আমি বহু বছর শুনিনি। ওটা ছিল বীরভূমের শ্মশানের পাগলির হাসি। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার অন্তর্দৃষ্টি আলোয় বিস্ফারিত হলো। আমি আর আমার পূজার ঘরে ছিলাম না, আমি বসেছিলাম শ্মশানের পোড়া মাটিতে। বাতাস চিতার ধোঁয়ায় ভারী। আমার সামনে তার জট পাকানো চুল এক অদৃশ্য বাতাসে উড়ছে। তার চোখ পাগলাটে বুদ্ধিমত্তায় একেবারে ঝকঝক করছে। দাঁড়িয়ে ছিল মাতু পাগলি। সে যে সশরীরে সেখানে ছিল না তা আমি জানতাম। সে ছিল এক দর্শন, এক স্মৃতি, এক শক্তি, যা সময় আর স্থানের বাধা পেরিয়ে আমার কাছে পৌঁছেছিল আমারই মনের ভিতরে। বড় তান্ত্রিককে দেখ। সে চিৎকার করে উঠল। তার স্বর আমার মনে ছুরির মতো বিঁধল। গৃহস্থালি খেলছে, বউ বাচ্চার জন্য কাঁদছে। তুই কি ভেবেছিলি শক্তি তোর পুতুলগুলোকে রক্ষা করার খেলনা? আমি যা শিখিয়েছিলাম সব ভুলে গেছিস? আমার মানসিক স্বর ফিসফিস করে বলল, আমি হেরে গেছি। ওর শক্তি আমার চেয়ে অনেক বেশি। আমার সব পথ বন্ধ। পাগলি সেই কাল্পনিক মাটিতে থুতু ফেলল। শক্তি? আরে মূর্খ রে, তুই ওর সাথে লড়ছিস ব্রাহ্মণের অস্ত্র দিয়ে, শুদ্ধ মন্ত্র আর সুরক্ষার গণ্ডি দিয়ে। ও একজন অঘরী। ওর শক্তি নির্মাণ করা হয় না, ওটাকে মুক্তি দেওয়া হয়। ও শ্মশান থেকে শক্তি টানে না হাম্মক, ও নিজেই শ্মশান। ওর শক্তি আসে মৃত্যু আর পচনের আদিম বন্য বিশৃঙ্খলা থেকে। তুই অত উঁচু দেওয়াল কাটতে পারবি না যা ওকে আটকাতে পারে। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাইপ বাটনটা একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটি আরও মানুষজনদের কাছে পৌঁছে যেতে পারে। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের গল্প শ্মশানের আতঙ্ক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শ্মশানের আতঙ্ক। বর্ষা যেন আস্ত কলকাতাকে একেবারে গিলে ফেলেছে। একটানা 3 দিন ধরে অবিশ্রান্ত ইস্পাত রঙা বৃষ্টি শহরকে ধুয়ে চলেছে। মটলেনের টিনের চালগুলোতে সৃষ্টি করেছে একঘেয়ে সম্মোহনী এক শব্দ। এমন আবহাওয়ায় জগৎটা নিজের ঘরের 4 দেওয়ালের সীমাবদ্ধ হয়ে আসে, আর মন পালাবার পথ না পেয়ে হয় অন্তর্মুখী হয় অথবা গল্পের আশ্রয়ে শান্তি খোঁজে। এই আদিম প্রয়োজনেই আমি আর আমার বন্ধু কিশোরী আজ তারানাথ তান্ত্রিকের দোরগোড়ায় এসে হাজির হয়েছি। আমাদের দেখে উনি বেশ খুশি হলেন বলেই মনে হলো। তাঁর চিরকেলে বিষণ্ণতাটুকু যেন ক্ষণিকের জন্য কেটে গেল দুজন সঙ্গীর আবির্ভাবে। তাঁর মেয়ে চারি আমাদের গরম চা দিয়ে যাওয়ার পর তারানাথ তাকিয়ায় হেলান দিয়ে বসলেন। তাঁর হুঁকোর লম্বা নল থেকে গুড়গুড় শব্দ ভেসে আসতে লাগলো, যেন সেও বৃষ্টিরই অন্য এক রূপ। কিশোরী প্রথম কথা বলল, আজব গল্পের দিন, তাই না? সে চিরকালই আসল কথায় সরাসরি চলে যেতে ভালোবাসে। তারানাথ মৃদু হাসলেন। সব দিনই আজব কিশোরী, আমরা কেবল দেখেও আর দেখি না। আমার চোখ ঘরের পরিচিত জঞ্জালের মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা জিনিসের ওপর স্থির হলো যা বহুবার দেখলেও ঠিক যেন লক্ষ্য করিনি। এক অন্ধকার কোণে
ধুলো মাখা পুরনো বইয়ের স্তূপের ওপর রাখা একটি মানুষের মাথার খুলি। পুরনো হাড় হলদে হয়ে ফেটে গিয়েছে, কপালের ওপর একটা কালচে পোড়া দাগ। এটি একটি নরমুণ্ড, কিন্তু পূজার আসনের কোনো পবিত্র সিঁদুরের চিহ্ন তাতে নেই। ওটা ওখানে এমনি পড়ে আছে, একটা স্মারকের মতো। আমি আঙুল তুলে বললাম, আচ্ছা, ওটা নিয়ে তো কখনো কিছু জিজ্ঞাসা করিনি। ওটা কার? আপনার কি কোনো অভিযানের স্মৃতিচিহ্ন? তারানাথের চোখের আলো নিভে এলো। হুঁকোতে একটা লম্বা ধীর টান দিলেন তিনি। মিষ্টি তামাকের ধোঁয়া ক্ষণিকের জন্য তার মুখ ঢেকে দিল। ধোঁয়া সরে গেলে দেখলাম তার মুখ থমথমে। নিচু গলায় বললেন তিনি, সব স্মৃতি বিজয়ের স্মারক হয় না, কিছু স্মৃতি ক্ষতের মতো। এই খুলিটা এমন এক সময়ের কথা মনে পড়িয়ে দেয় যখন আমি আমার সব কিছুই হারাতে বসেছিলাম। আমার শক্তি, আমার মানসিক স্থিতি, আমার পরিবার। ওটা এমন একজনের যাকে হয়তো আমার জীবনের সবচেয়ে শক্তিশালী আর বিশুদ্ধ অশুভ শক্তির অধিকারী বলা যায়। এক অঘরী, নাম ভৈরবানন্দ। তিনি চুপ করে গেলেন। বৃষ্টির তেজ বাড়ল। ছাদের উপর হাতুড়ির মতো শব্দ হতে লাগলো। ঘরের ভেতরের পরিবেশটা তার বলা না বলা স্মৃতির ভারে ভারী হয়ে উঠল। শান্ত কিন্তু গভীর স্বরে তিনি আবার শুরু করলেন, এই গল্প শ্মশানের পিশাচের সঙ্গে লড়াইয়ের গল্প নয়, এক অন্য ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। এর শুরু হয়েছিল যেমন এসব হয়ে থাকে ওর ভাইকে দিয়ে। আর তারপর যখন বাইরের কলকাতার বৃষ্টি পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল, তারানাথ আমাদের নিয়ে গেলেন 20 বছর অতীতে। এমন এক সময়ে যখন তার শক্তি ছিল প্রবল, পরিবার ছিল নবীন, আর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনও বাকি। আমার তখনকার জীবন ছিল ভারসাম্যের, অন্তত আমি তাই চেষ্টা করতাম। আমি ছিলাম গৃহী, স্বামী এবং পিতা, কিন্তু তার সাথে সাথে আমি ছিলাম একজন তান্ত্রিক। যৌবনে শ্মশানে মশানে ঘুরে অদ্ভুত সব সাধকদের চরণে বসে যে জ্ঞান আমি অর্জন করেছিলাম তা ধুলো মাখা পুঁতির মতো তুলে রাখার জিনিস ছিল না। মানুষ তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসতো, অসুখ, অভিশাপ, ভূত প্রেতের উপদ্রব, আর আমি আমার সাধ্য মতো তাদের সাহায্য করতাম। আমার সামান্য নাম ডাকও হচ্ছিল। লোকে বলতো, তারানাথ জ্যোতিষী কেবল হাতি দেখে না, তার অন্য ক্ষমতাও আছে। এই সময়েই তারাপীঠের কাছের এক গ্রাম থেকে আমার ডাক এলো। গ্রামটির নাম ছিল শিমুলডাঙ্গা। এক সম্পন্ন গৃহস্থ, প্রায় জমিদারের মতোই প্রতিপত্তি। তার পরিবার এক স্বঘোষিত তান্ত্রিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। লোকটা গ্রামের শ্মশানে আসন পেতেছিল। নিজের নাম দিয়েছিল ক্রূরানন্দ। এক মূর্খ আর অহংকারী মানুষ। নিম্ন স্তরের তন্ত্র সাধনা করত। অমাবস্যার রাতে ছাগল বলি দিত, আর শোনা যেত আরও অনেক কিছু করত, কিছু তুচ্ছ প্রেতাত্মার ওপর ওই দখল পাওয়ার জন্য। সে ছিল এক ভয় দেখিয়ে বেড়ানো গুন্ডা প্রকৃতির লোক। সামান্য ভেলকি আর ভয় দেখিয়ে নিরীহ গ্রামবাসীদের থেকে টাকা আর সম্মান আদায় করত। কারোর বাড়ির গাই হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দিল তো সে রটিয়ে দিল তার কাজ। কারোর শিশু জ্বরে পড়ল, সে বুক ফুলিয়ে বলল তার অভিচার ক্রিয়ার ফল। জমিদার গোছের সেই ভদ্রলোক, নাম হরিনারায়ণ বাবু, আমার কাছে এসে প্রায় কেঁদে ফেলেছিলেন।
তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আপনি বাঁচান তান্ত্রিক মশাই। তান্ত্রিক মশাই, লোকটা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমার ছোট ছেলের বউয়ের উপর তার নজর পড়েছে। সে নাকি বৌরবী হওয়ার উপযুক্তা। লোক পাঠিয়ে বলে দিয়েছে, মেয়েটিকে তার হাতে তুলে না দিলে সে বংশে বাজি দেওয়ার কেউ থাকবে না। ব্যাপারটা অপ্রিয় হলেও বেশ সোজাসাপটাই ছিল। আমি হরিনারায়ণ বাবুকে আশ্বস্ত করে দিন তিনেক পর শিমুলডাঙ্গায় পৌঁছলাম। গ্রামের বাতাসে যেন ভয় মিশে আছে। দিনের বেলাতেও শ্মশানের দিকটায় কেউ যায় না। আমি হরিনারায়ণ বাবুর বাড়িতেই উঠলাম। সেই রাতেই আমি আমার কাজ শুরু করলাম। বাড়ির চারপাশে সুরক্ষার গণ্ডি টেনে দিলাম। তারপর বাড়ির ঠাকুর ঘরের আসনে এসে বসলাম। মধ্যরাতে আমি তাকে আহ্বান জানালাম, সরাসরি নয়, মানসিক স্তরে। তন্ত্রের যুদ্ধ তো আর অস্ত্রের যুদ্ধ নয়, এ ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। আমি অনুভব করলাম তার নোংরা লোভী চেতনা আমার সুরক্ষার বর্মের উপর আছড়ে পড়ছে সাপের মতো। তার শক্তি ছিল, আমি তা অস্বীকার করব না, কিন্তু সে শক্তি ছিল অপরিষ্কার, কাঁচা, ক্রোধ আর কামনা দিয়ে তৈরি। আমার প্রশিক্ষণের স্থির প্রদীপের সামনে তার শক্তি ছিল একটা টিমটিমে মোমবাতির মতো। সে সম্পূর্ণরূপে পরাজিত হলো। তার তুচ্ছ আত্মারা ছত্রভঙ্গ হয়ে গেল। মানসিক স্তরে এই পরাজয়ের ধাক্কা সে আর সামলাতে পারল না। এই অপমান তার অহংকারের পক্ষে অসহ্য ছিল। আমার জয়ের পরের দিন সকালেই গ্রামবাসীরা তাকে এক বট গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করল। সে আত্মহত্যা করেছিল। দেখো না গো, কে ঝুলছে গো গাছে। আরে আরে নামাও না গো, কি গো? ঠিক বলেছো। আরে নামাও নামাও একে। তাড়াতাড়ি নাও, কি অবস্থা গো? আমার মনে সামান্য করুণা হয়েছিল, কিন্তু তার থেকে আর বেশি কিছু নয়। এটা একটা নোংরা অধ্যায় ছিল যা আমি মন থেকে মুছে ফেলেছিলাম। আমি জানতাম না যে ক্রূরানন্দের এক ভাই ছিল, এক ভাই যে 15 বছর ধরে হিমালয়ের বরফ ঢাকা নির্জনতায় অঘরী পথের সবচেয়ে অন্ধকার সাধনায় সিদ্ধি লাভ করছিল। এক ভাই যার নাম ভৈরবানন্দ। একটা বছর কেটে গেল। শিমুলডাঙ্গার ঘটনা আমার স্মৃতি থেকে প্রায় মুছে গিয়েছে। জীবন চলতে লাগলো। আমার মেয়ে চারি বড় হচ্ছিল। আমাদের ছোট্ট সংসারে এক ঝলমলে আনন্দের শিখা। আমার স্ত্রী শান্ত স্নিগ্ধতায় আমাদের জগৎটাকে সামলে রেখেছিল, যা ছিল আমার নোংর। আর তারপরই শুরু হলো সেই অদ্ভুত ঘটনাগুলো। শুরুটা হলো খুব সূক্ষ্মভাবে, এতটাই সূক্ষ্ম যে প্রথমে আমি কোনো গুরুত্বই দিইনি। আমাদের উঠোনের এক স্বাস্থ্যোজ্জ্বল ঘন সবুজ তুলসী গাছ রাতারাতি এমনভাবে শুকিয়ে গেল যেন কেউ তার গোড়ায় গরম জল ঢেলে দিয়েছে। পাতাগুলো কালো কুঁচকানো। আমার স্ত্রী দেখে আফসোস করলেন। এমা, গাছটার আবার কি হলো? আমি বললাম, হয়তো কোনো পোকা ধরেছে গোড়ায়। দিন কয়েক পর একদিন সকালে দেখি আমাদের দোরগোড়ায় একটা মস্ত বড় কাক মরে পড়ে আছে। সাধারণ মৃত্যু নয়, তার গলাটা অস্বাভাবিকভাবে মোচড়ানো,
যেন কেউ দুই হাতে ধরে মুচড়ে দিয়েছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো, কিন্তু খাককে অশুভ মনে করা কুসংস্কার ভেবেই আমি ওটাকে দূরে সরিয়ে ফেলে দিলাম। কিন্তু তারপর আমার স্ত্রী অভিযোগ করতে লাগলেন তার নাকি সারাক্ষণ একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে, যেন কেউ ছায়ার আড়াল থেকে তাকে লক্ষ্য করছে, আর দিনের আলোতেও সেই সব ব্যাপার হচ্ছে। আমার যেন সারাক্ষণ কেমন একটা দম বন্ধ হয়ে আসে। এরকম এরকম আগে কখনো হয়নি। সবসময় যেন মনে হয় আড়াল থেকে আমাকে কেউ একটা দেখছে। এমনকি দিনের আলোতেও সেই অনুভূতিটা যায় না। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ চমকে পেছনে ফিরে তাকান, কিন্তু কাউকেই দেখতে পান না। রাত্রে ঘুমের মধ্যে অস্ফুট চিৎকার করে ওঠেন। চারি যে কোনোদিন অসুস্থ হয়নি সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করলো। জ্বলন্ত চোখের এক মানুষের কথা বলে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত। বাবা, লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। এবার আমার টনক নড়ল। বুঝলাম কোনো অশুভ শক্তি আমাদের বাড়ির ওপর নজর দিয়েছে। আমি নিত্য নৈমিত্তিক ক্রিয়াগুলো সম্পন্ন করলাম। বাড়ির চারপাশে নোনা দিয়ে মন্ত্রপুত জল ছিটিয়ে সুরক্ষার গণ্ডি আরও শক্তিশালী করলাম। বাড়ির প্রতিটি দরজায় ও জানালায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলাম। আমার স্ত্রী আর মেয়েকে পড়ার জন্য মন্ত্রপুত কবচ দিলাম। ভাবলাম এ আর এমন কি, কত বাড়িতেই তো এমন উপদ্রব হয়, সাধারণ কোনো অতৃপ্ত আত্মা হবে হয়তো, 2-4 দিন পরেই বিরক্ত হয়ে চলে যাবে। কিন্তু উপদ্রব কমল না, বরং বাড়ল। আমার ক্রিয়াগুলোর প্রভাব ছিল সাময়িক, যেন একটা ফুটো বাঁধকে কাদা দিয়ে আটকানোর চেষ্টা। এক অশুভ শক্তি আমাদের উপর চাপ সৃষ্টি করছিল। আর ইচ্ছা এতটাই প্রবল আর বিদ্বেষপূর্ণ ছিল যে আমার সাধারণ প্রতিরোধ প্রায় ভেঙেই পড়ছিল। আমি অনুভব করতে পারছিলাম এ কোনো সাধারণ প্রেত বা পিশাচ নয়, এর পেছনে এক শক্তিশালী জীবিত চেতনা কাজ করছে। তারপর এক সন্ধ্যায় সে এলো। আমি আমার পূজার ঘরে বসেছিলাম, সবেমাত্র সন্ধ্যার ধূপ জ্বেলেছি। হঠাৎ একটা মারাত্মক শীতল স্রোত অনুভব করলাম। ঘরের বাতাস যেন জমে গেল। তেলের প্রদীপের শিখাটা কেঁপে উঠে ছোট হয়ে গেল। লম্বা ভুতুরে ছায়া নাচতে লাগলো দেওয়ালে। ধূপের সুগন্ধ মিলিয়ে গিয়ে তার জায়গায় নাকে এলো এক অদ্ভুত গন্ধ, অনেকটা চিতার নেভা ছাই আর বাসি ফুলের মিশ্রণ। আমি উঠে বাড়ির সামনের দিকে গেলাম। সে রাস্তায় দাঁড়িয়েছিল আমার ফটকের ঠিক বাইরে, বাড়ির দিকে স্থির চোখে তাকিয়ে। লম্বা শীর্ণ চেহারা, শরীরটা শ্মশানের ছাই দিয়ে মাখা, মাথায় লম্বা জট, আর তার চোখ ছিল যেন দুটো শীতল আগুনের কালো গহ্বর। পরনে কেবল এক টুকরো কৌপিন, আর গলায় যা ঝুলছিল তা পুঁতির মালা নয়। আমি এক অসুস্থ নিশ্চিততার সঙ্গে বুঝলাম ওগুলো পালিশ করা মানুষের আঙুলের হার। সে ছিল অঘরীর এক নিখুঁত প্রতিমূর্তি, বাম মার্গের চরম পথের পথিক। সে আমাকে দেখে হাসল, এক হিম শীতল আনন্দহীন অভিব্যক্তি। তার গলা তোলার প্রয়োজন হলো না, তার কথাগুলো যেন সরাসরি আমার মাথার ভিতরে তৈরি হচ্ছিল। তারানাথ তান্ত্রিক,
আমি ভৈরবানন্দ। নামটা তখন আমার কাছে অর্থহীন ছিল। আমি নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়ালাম। এখানে কি চাও তুমি? আমার প্রশ্ন শেষ না হতেই ভৈরবানন্দ তার মনোশক্তি দিয়ে আমার চেতনার উপর এক ভয়ঙ্কর আঘাত আনল। আমার চারপাশের জগৎটা মিলিয়ে গেল। মঠ লেনের সেই পরিচিত গলি আর রইল না। আমি দেখলাম বরফে ঢাকা এক পাহাড়ের গুহা, তার ভেতরে এক ভয়ঙ্কর দৃশ্য। এক তরুণ, প্রায় আমারই বয়সী, এক অর্ধগলিত শবের ওপর বসে আছে। তার গুরু এক জটা জুটোধারী অঘরী। তার সামনে মানুষের মাথার খুলিতে করে কারণ এগিয়ে দিচ্ছে আর বলছে, পান কর, ভয় আর ঘৃণাকে পান কর। যখন তুই সব আর শিবের মধ্যে কোনো পার্থক্য দেখবি না, তখনই তোর প্রথম ধাপ শেষ হবে। পান কর, পান। সেই তরুণ ভৈরবানন্দ নির্দ্বিধায় সে খুলি থেকে পান করল। দৃশ্য বদলে গেল। দেখলাম সে গঙ্গায় ভেসে আসা মরা তুলে এনে তার মাংস খাচ্ছে। দেখলাম সে শ্মশানের জ্বলন্ত চিতা থেকে তুলে নেওয়া অঙ্গার দিয়ে নিজের শরীর মার্জন করছে। সে মৃত্যুকে জয় করেনি, সে নিজেই মৃত্যু হয়ে উঠেছিল। এই ভয়ঙ্কর সাধনার মাধ্যমে সে প্রকৃতির নিয়মকে উল্টে দেওয়ার শক্তি অর্জন করেছিল। এই মানসিক দর্শন এক মুহূর্তের জন্যই স্থায়ী হয়েছিল, কিন্তু তাতেই আমার শির দাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ তান্ত্রিক নয়, এমন এক শক্তি যা পবিত্রতা দিয়ে নয়, অপবিত্রতাকে আত্মস্থ করে জন্মেছে। তার শীতল মানসিক স্বর ফিরে এলো। তুমি আমার ভাই কুরানন্দের সাধনায় বাধা দিয়েছিলে। তুমি তার ইচ্ছা শক্তি ভেঙে দিয়েছিলে। তুমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। তারাপীঠের কাছের সে করুণ গুন্ডার স্মৃতি আমার মনে ফিরে এলো। সে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার করছিল। সে নিজের শেষটা নিজেই বেছে নিয়েছিল। ভৈরবানন্দের মানসিক স্বর ছিল সমাধির মতো শীতল। সে আমার রক্ত ছিল। তার ব্যর্থতা আমাদের বংশের অপমান। আমি দ্রুত প্রতিশোধ নিতে আসিনি তারানাথ। দ্রুত মৃত্যু তো একরকম দয়াই হতো। আমি এসেছি তোমার জগৎটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে। আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার আনন্দ তোমার মুখের মধ্যেই ছাই হয়ে যায়। তুমি সেই মৃত্যুর জন্যে ভিক্ষে চাইবে, যা আমি তোমাকে দেব না। সে আমার দিকে তাকিয়েও যেন আমার ভেতর দিয়ে বাড়ির গভীরে দেখল। বড় সুন্দর স্ত্রী, ফুটফুটে মেয়ে, ভাঙার মতো কত নরম জিনিস রয়েছে। এই বলে সে ঘুরে হাঁটতে শুরু করল। কলকাতার গোধূলিতে মিলিয়ে গেল যেন সে কোনোদিন ছিলই না। এক শীতল আতঙ্ক যা আমি আগে কখনো অনুভব করিনি আমার হৃদয়ে নেমে এলো।
এমন কোনো সাধক ছিল না যাকে আমি সাধারণ ক্রিয়ায় আহ্বান করে বেঁধে ফেলতে পারবো। তার শক্তি ছিল অন্য স্তরের, প্রাচীন আর এমন এক অন্ধকারে নিমজ্জিত, যা আমি শুধু বই আর পুঁথিতেই পড়েছি। আর তার লক্ষ্য আমি ছিলাম না, ছিল আমার পরিবার। অত্যাচার শুরু হলো পুরো দমে। পরের দিনই চারি এমন জ্বরে পড়ল যে ডাক্তার অবাক হয়ে গেলেন। তার গা পুড়ে যাচ্ছিল, কিন্তু সে ঠান্ডায় কাঁপছিল। জ্বরের ঘোরে এসে বিছানায় সাপের কথা আর কয়লার মতো চোখের এক হাসি মুখ লোকের কথা বলে চিৎকার করতে লাগলো। ওই ওই যে সাপ আমাকে আমাকে কামড়ে নিচ্ছে, না না কামড়েও না। আর ওটা কে? ও বাবা, আমাকে বাঁচাও। কি বিভৎস কয়লার মতো কালো একটা লোক হাসি মুখে এগিয়ে আসছে। বাবা বাবা! আমার স্ত্রী তার বিছানার পাশে বসে হঠাৎ চিৎকার করে ঘরের এক খালি কোণের দিকে আঙুল দেখালেন আর বলতে লাগলেন, ও ওখানে একটা ছায়ামূর্তি দানা বাঁধছে, তুমি দেখতে পাচ্ছ? আমি আমার সমস্ত শক্তি সুরক্ষার ক্রিয়াতে ঢেলে দিলাম। ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে রইলাম। মানসিক শক্তির একটা বর্ম তৈরি করলাম। আমার জানা সবচেয়ে শক্তিশালী বারণ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, কিন্তু আমার ক্রিয়াগুলো যেন দুর্বল হয়ে পড়ছিল। পুজোর জন্য রাখা গঙ্গা জল কেমন যেন বিবর্ণ হয়ে গেল, বিস্বাদ হলো। প্রদীপের শিখা থেকে পবিত্র গন্ধের বদলে এক মৃদু পচা গন্ধ আসতে লাগলো। আর আমার কানের কাছে ভৈরবানন্দের বিদ্রুপের হাসি শুনতে পেলাম। দেয়াল গাঁথছ তারা না, কত উঁচু দেয়াল গাঁথবে? বন্যাকে কি মাটির দেয়াল দিয়ে আটকানো যায়? তারপর শুরু হলো আমার ওপর মানসিক আক্রমণ। একদিন খেতে বসেছি, ভাতের গ্রাস মুখে তুলতেই মনে হলো যেন মুখে চিতার ছাই পুড়েছি। থু থু করে ফেলে দিলাম। তাকিয়ে দেখি থালায় ধবধবে সাদা ভাতই রয়েছে। আমার স্ত্রী অবাক হয়ে বললেন, কি হলো? আমি কি উত্তর দেব? আরেকদিন রাতে চারির ঘরে উঁকি দিয়ে দেখি সে শান্তভাবে ঘুমোচ্ছে, কিন্তু এক মুহূর্তের জন্য আমার স্ত্রীর মুখে দেখলাম এক ভয়ঙ্কর কঙ্কালের মুখ। চোখ রোগড়ে আবার তাকাতেই দেখি সব স্বাভাবিক। ভৈরবানন্দ আমার বাস্তবতার বোধকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। দিন গড়িয়ে সপ্তাহ হলো। ঘুম এমন এক বিলাসিতা হয়ে দাঁড়ালো যা আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। আমি শীর্ণ হয়ে গেলাম, ক্লান্তিতে চোখ জ্বলতে লাগলো। বাড়ি যা এক সময় আমার শান্তির আশ্রয় ছিল, তা এখন সমাধির মতো মনে হতে লাগলো। বাতাসটা ভয়ে আর বাসি মরা ফুলের মতো এক বোটকা গন্ধে ভারী হয়ে থাকত। ভৈরবানন্দ জিতছিল। সে শুধু আমার পরিবারকেই আক্রমণ করছিল না, সে আমার হতাশা থেকে শক্তি সঞ্চয় করছিল। আমার আতঙ্ক আর অসহায়তা সেই থেকে সে পুষ্টি নিচ্ছিল। একদিন এক প্রথাগত হোমের আয়োজন করলাম। ভাবলাম মহাশক্তির আবাহন করে এই অশুভ প্রভাবকে দূর করব। বেলকাঠের আগুন জ্বালালাম, মন্ত্রপুত ঘিয়ের আহুতি দিলাম, কিন্তু আগুন থেকে যে ধোঁয়া উঠল তা পবিত্র সুগন্ধের বদলে এক বিভৎস পচা মাংসের গন্ধে ঘর ভরিয়ে দিল। আগুনের শিখা স্বাভাবিক লাল বা হলুদের বদলে
এক অসুস্থ নীল রং ধারণ করল। আমি বুঝলাম আমার চেনা পথের শক্তি এখানে অচল। তার পরের রাতে আমি এক চরম ব্যবস্থা নিলাম। আমি মহাকালের আবাহন করলাম। ওম ক্রিং 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 কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রিং বিং ক্রিং কালিকায় নমঃ। মহাকাল হলেন রুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যিনি সমস্ত অশুভকে ধ্বংস করেন। আসনে বসে আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ধীরে ধীরে আমার মনোসংযোগ গভীর হলো। ঘরের অন্ধকার জমাট বেঁধে উঠল। আমি অনুভব করলাম তার উপস্থিতি, বিশাল, ভয়ঙ্কর, মহাজাগতিক। কিন্তু যেই আমি ভৈরবানন্দের বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করলাম, আমার অন্তর্দৃষ্টিতে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। মহাকালের সেই বিরাট ছায়াময় মূর্তির ভেতর থেকে ভৈরবানন্দের মুখ বেরিয়ে এলো। সে বিদ্রুপের হাসি হেসে বলল, যে নিজেই শ্মশান, তাকে তুমি শ্মশানের দেবতার ভয় দেখাচ্ছ? আমার সাধনা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মহাকালের আবাহন ব্যর্থ হলো, কারণ ভৈরবানন্দ সেই শক্তিরই এক ভিন্ন বিশৃঙ্খল রূপের অধিকারী ছিল। সে আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাকেই আমার বিরুদ্ধে ব্যবহার করল। মহাকালের আবাহন ব্যর্থ হওয়ার পর আমি প্রায় ভেঙে পড়লাম। আমার জানা সব পথ বন্ধ। নিজের সাধনার অহংকার ধুলোয় মিশে গেল। বুঝলাম আমি এতদিন যে শক্তি নিয়ে কাজ করেছি তা এক নিয়ন্ত্রিত, নিয়মাবদ্ধ জগতের শক্তি। ভৈরবানন্দ সেই জগতের বাইরের এক সত্তা। সে নিয়ম তৈরি করে না, সে নিয়ম ভাঙে। তার শক্তি বিশৃঙ্খলার শক্তি। আমার শাস্ত্রীয় জ্ঞান তার সামনে শিশুর খেলনার মতো অকেজো। ভৈরবানন্দের অত্যাচার আরো সূক্ষ্ম ও নিষ্ঠুর হয়ে উঠল। সে আর সরাসরি ভয় দেখাতো না, বরং আমার মানসিক স্থিতি নষ্ট করার খেলা শুরু করলো। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এক মৃদু পায়ের শব্দে। তাকিয়ে দেখি আমার শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আমার বাবা, যিনি বহু বছর আগে মারা গিয়েছেন। তার মুখে এক করুণ আরতি। ফিসফিস করে তিনি বললেন, খোকা, তুই এ কোন পথে এসেছিস বাবা? হ্যাঁ, দেখ দেখ, তোর জন্য আমার আমার মুক্তি আটকে আছে রে। তুই তুই এসব তন্ত্রমন্ত্র ছেড়ে দে খোকা, নইলে নইলে আমি শান্তি পাবো না বাবা, শান্তি পাবো না। আমি জানি এ ভৈরবানন্দের মায়া, কিন্তু নিজের মৃত বাবাকে হন করুণভাবে মিনতি করতে দেখলে কার না বুক ফেটে যায়। আমি চিৎকার করে উঠলাম, চলে যাও, চলে যাও, তুমি আমার বাবা নও, চলে যাও। সেই ছায়ামূর্তি এক মুহূর্তে মিলিয়ে গেল, কিন্তু তার রেশ আমার মনে গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তার দিন দুয়েক পর। চারি জ্বরের ঘোরে অচৈতন্য হয়ে পড়ে আছে। আমার স্ত্রী আর আমি তার পাশে বসে অসহায়। হঠাৎ চারি চোখ খুলল, কিন্তু সে চোখে শিশুর সারল্য নেই, আছে এক প্রাচীন শীতল দৃষ্টি। সে আমার দিকে তাকিয়ে এক গম্ভীর পরিণত গলায় বলে উঠল, বাবা, আমার জন্য ভেবো না, আমার সময় হয়ে এসেছে। আমি চমকে উঠলাম। এ তো চারির গলা নয়,
মেয়ে আমার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সে হাসি তার নয়। চারি, তুমি যাকে চেনো সে তো একটা খোলস মাত্র। আমি এর ভেতরে বহুদিন ধরে অপেক্ষা করছি। এবার আমার যাবার পালা, তুমি আটকাতে পারবে না। আমার স্ত্রী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি বুঝলাম ভৈরবানন্দ শুধু বাইরে থেকে আক্রমণ করছে না, সে আমার মেয়ের শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এক ভয়ঙ্কর অপদেবতাকে সে চারির দুর্বল শরীরের ভিতর প্রবেশ করিয়ে দিয়েছে। এই ঘটনা আমার শেষ প্রতিরোধটুকুও ভেঙে দিল। আমি আর আমার পরিবারকে এই নরক যন্ত্রণা দিতে পারছিলাম না। আমি হার স্বীকার করে নিলাম। শেষ আঘাতটা এলো এক ঝড় বৃষ্টির রাতে। আজকের মতোই বৃষ্টি, জলের এক গর্জনরত কঠিন পর্দা। চারি খিঁচুনিতে ছটফট করছিল, তার ছোট্ট শরীরটা যন্ত্রণায় ভেঙে যাচ্ছিল। আমার স্ত্রী এক কোণে জড়সড় হয়ে বসে নীরবে কাঁদছিলেন। তার চোখ ছিল শূন্য। আমার জানা প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা ক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। আমি শূন্য হয়ে পড়েছিলাম। আমার ব্যর্থতার ভারটা যেন এক বাস্তব বস্তু, যা আমার ফুসফুস থেকে বাতাস নিংড়ে নিচ্ছিল। আমি আমার পূজার ঘরের মেঝেতে বসেছিলাম, নিভে যাওয়া প্রদীপের শীতল শিখার সামনে। আমি আত্মসমর্পণ করলাম। আমি আর লড়তে পারছিলাম না। আমি ভাবলাম ভৈরবানন্দকে খুঁজে বের করব, নিজের জীবন উৎসর্গ করব, ভিক্ষে চাইব সে যেন আমাকে নিয়ে ওদের ছেড়ে দেয়। হতাশা ছিল এক কালো সমুদ্র, আর আমি তাতে ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার আত্মার চরমতম মুহূর্তে আমি ওটা শুনলাম। একটা শব্দ যা আমার কলকাতার বাড়িতে একেবারেই বেমানান। এক বন্য খ্যানখ্যানে হাসি, তীক্ষ্ণ আর বিদ্রুপাত্মক। এক শব্দ যা আমি বহু বছর শুনিনি। ওটা ছিল বীরভূমের শ্মশানের পাগলির হাসি। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার অন্তর্দৃষ্টি আলোয় বিস্ফারিত হলো। আমি আর আমার পূজার ঘরে ছিলাম না। আমি বসেছিলাম শ্মশানের পোড়া মাটিতে। বাতাস চিতার ধোঁয়ায় ভারী। আমার সামনে তার জট পাকানো চুল এক অদৃশ্য বাতাসে উড়ছে। তার চোখ পাগলাটে বুদ্ধিমত্তায় একেবারে ঝকঝক করছে। দাঁড়িয়ে ছিল মাতু পাগলি। সে যে সশরীরে সেখানে ছিল না তা আমি জানতাম। সে ছিল এক দর্শন, এক স্মৃতি, এক শক্তি, যা সময় আর স্থানের বাধা পেরিয়ে আমার কাছে পৌঁছেছিল আমারই মনের ভিতরে। বড় তান্ত্রিককে দেখ। সে চিৎকার করে উঠল। তার স্বর আমার মনে ছুরির মতো বিঁধল। গৃহস্থালি খেলছে, বউ বাচ্চার জন্য কাঁদছে। তুই কি ভেবেছিলি শক্তি তোর পুতুলগুলোকে রক্ষা করার খেলনা? আমি যা শিখিয়েছিলাম সব ভুলে গেছিস? আমার মানসিক স্বর ফিসফিস করে বলল, আমি হেরে গেছি।
ওর শক্তি আমার চেয়ে অনেক বেশি। আমার সব পথ বন্ধ। পাগলি সেই কাল্পনিক মাটিতে থুতু ফেল ভেঙে দিয়ে প্রকৃতির আদিম ভয়ঙ্কর রূপের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। তুই ওর সাথে সে তো লড়ছিস সব সাধনা করছে ব্রাহ্মণের না, অস্ত্র দিয়ে। সে সবের পচনশীলতার সঙ্গে নিজেকে মিশিয়ে দিচ্ছে। সে শুধু চিতার ছাই মাখছে না, ওর শক্তি সে নির্মাণ চিতার করা আগুনের হয় না। ধ্বংসের আনন্দকে ওটাকে নিজের মুক্তি আত্মার দেওয়া মধ্যে হয়। আবাহন করছে। ও শ্মশান থেকে শক্তি পাগলি টানে না, বলল, আহম্মক। ও নিয়ম মানে না, তাই তোর নিয়মাবদ্ধ শক্তি ওর কাছে পৌঁছায় না। ও বিশৃঙ্খলা, আর তুই শৃঙ্খলা দিয়ে ওকে বাঁধতে চাইছিস। পাগলামি পাগলামি। তাহলে তাহলে আমি কি করব? আমি মিনতি করলাম। তার হাসি আবার খল খল করে উঠল। তুই চিরকালই দেরিতে বুঝিস তারানাথ। যখন গোটা জঙ্গলে আগুন লেগেছে, তখন এক বালতি জল দিয়ে তুই কি করবি? তোকে নিজে এই আগুন হতে হবে। তুই শ্মশানকে দেওয়াল দিয়ে আটকাতে পারবি না। তোকে শ্মশানকে ভেতরে আনতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আমি কাতর ভাবে বললাম। তার চোখ আমার চোখে স্থির হলো, আর তার সেই উন্মাদ দৃষ্টির গভীরে আমি এক ভয়ঙ্কর আর গভীর সত্য দেখতে পেলাম। ও তোর শক্তিকে আক্রমণ করছে। তোর স্ত্রীর প্রতি ভালোবাসা, তোর মেয়ের জন্য ভয়, এইগুলোই হলো সেই দড়ি যা দিয়ে তোকে ছিঁড়ে ফেলেছে। যতক্ষণ তোর কাছে এই দড়িগুলো আছে, ততক্ষণ ও তোকে নিয়ন্ত্রণ করবে। তোকে ওগুলো পুড়িয়ে ফেলতে হবে। কখনোই না। জগতে নয় বোকা, এখানে। সে তার নোংরা আঙুলটা আমার বুকের দিকে নির্দেশ করলো। সবচেয়ে বড় শ্মশান মাটি আর হাড় দিয়ে তৈরি হয় না। সেটা হলো সেই শ্মশান যা তুই নিজে আত্মার ভেতরে তৈরি করিস। আত্মশ্মশান। তোকে নিজের অহংকার, নিজের আসক্তি, নিজের ভয়ের চিতার ওপর বুঝতে শিখতে হবে। পুড়িয়ে ফেল, সব পুড়িয়ে ছাই করে দে, যতক্ষণ না কেবল শূন্যতা অবশিষ্ট থাকে। যখন তুই শূন্য হয়ে যাবি, তখন ও কি করে ঝুলে থাকবে? তখন ওর অন্ধকার তোর ভেতরে আরো বড় এক অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। তখন ও কোথায় যাবে? দর্শনটা মিলিয়ে যেতে শুরু করলো। তার শেষ কথাগুলো আমার পূজার ঘরের ফিরে আসা নৈশব্দে প্রতিধ্বনিত হতে লাগলো। কারণ তোর হারানোর মতো কিছু আছে। এমন মানুষ হয়ে যা যে এর মধ্যেই সব কিছু হারিয়ে ফেলেছে। তারপর দেখিস ওর শক্তির কত দাম। তুই হার মানিসনি ভালো, এবার ছেড়ে দে। সে চলে গেল, কিন্তু সেই জ্ঞান রয়ে গেল আমার আত্মার মধ্যে এক ভয়ঙ্কর অথচ মুক্তিদায়ক আগুন হয়ে। আত্মশ্মশান। আমি আমার জায়গা থেকে নড়লাম না। চোখ বন্ধ করে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন ক্রিয়া শুরু করলাম। আমি আমার চেতনাকে অন্তর্মুখী করলাম। আমার স্ত্রীর প্রতি ভালোবাসা, আমার মেয়ের জন্য আতঙ্ক, আমার জ্ঞানের প্রতি গর্ব, আমার মৃত্যুর ভয়, সব কিছুকে আমি চিতার কাঠের মতো জড়ো করলাম, আর আমার ইচ্ছা শক্তি দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলাম। আমি মানসিকভাবে বিলয়ের মন্ত্র জপ করতে লাগলাম। কোনো প্রেতাত্মার জন্য নয়, নিজের জন্য। আমি হয়ে উঠলাম সব চিতার অগ্নি। যন্ত্রণা ছিল অপরিসীম, এক আধ্যাত্মিক আত্মাহুতি।
আমার মনে হলো যেন সহস্র সহস্র বছর ধরে আমি জ্বলছি। আমার সমস্ত সত্তা, আমার স্মৃতি, আমার পরিচয় সব কিছু সেই আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে। কিন্তু যখন নিরাশক্তির আগুন সব কিছু গ্রাস করে ফেলল, এক অদ্ভুত শান্তি নেমে এলো। হতাশার কালো সমুদ্র সরে গেল, পিছনে রেখে গেল এক নিরেট নীরব শূন্যতার তীর। আমি ভাপা হয়ে গেলাম, আমি মুক্ত হলাম। আমি মেঝে থেকে উঠলাম। আমার ক্লান্তি চলে গিয়েছিল, তার জায়গায় এসেছিল এক শীতল স্বচ্ছ স্থিরতা। আমার শরীরে কোনো ভার ছিল না, মনে কোনো আবেগ ছিল না। আমি হেঁটে বাড়ির সামনে গেলাম আর দরজা খুললাম। ভৈরবানন্দ সেখানেই ছিল, রাস্তার ওপারে বৃষ্টিতে দাঁড়িয়ে, মুখে এক কালো হাসি। তার আসন্ন বিজয় সে উপভোগ করছিল। সে আমার দিকে এক আতঙ্ক তরঙ্গ পাঠালো, চারির নিষ্প্রাণ দেহের এক দর্শন। আগে হলে এটা আমাকে পঙ্গু করে দিত, কিন্তু এখন এটা আমার ওপর দিয়ে বয়ে গিয়ে আমার ভিতরের শূন্যতায় মিলিয়ে গেল। ওর আঁকড়ে ধরার মতো আর কিছুই ছিল না। একটা শান্ত হ্রদের জলে ঢিল ফেললে যেমন সামান্য তরঙ্গ তুলে তা মিলিয়ে যায়, ঠিক তেমনই হলো। তার হাসিটা মিলিয়ে গেল, তার মানসিক স্বর ক্রোধে ফেটে পড়ল। এটা কি? তুই কি করেছিস? আমি উত্তর দিলাম না। আমি কেবল সেখানে দাঁড়িয়ে রইলাম, শূন্যতার এক পাত্র। আমার নিজের ভেতরের শ্মশান মহাবিশ্বের বৃহত্তর শূন্যতাকে প্রতিফলিত করছিল। সে তার সমস্ত শক্তি আমার উপর নিক্ষেপ করল। সে তার অধীনস্থ অন্ধকার জীবদের আহ্বান করল। দুঃস্বপ্নের জীব, পচন আর ভয় থেকে যাদের জন্ম, তারা আমার দিকে ঝাঁকে ঝাঁকে ছুটে এলো। কিন্তু যেই তারা আমার সত্তার সীমানায় পৌঁছলো, তারা পিছিয়ে গেল। তারা খুঁজছিল ভয়, ক্রোধ, শোক, যা দিয়ে তারা নিজেদের পুষ্ট করতে পারে। তারা কিছুই খুঁজে পেল না। এক শূন্যতাকে গ্রাস করা যায় না, বরং আমার ভিতরের সেই মহাশূন্য যেন তাদের নিজেদের তুচ্ছতাকে দেখিয়ে দিল। না, এটা হতে পারে না। না, এটা কখনোই হতে পারে না। ভৈরবানন্দ হতাশায় চিৎকার করে উঠল। এক তীব্র মানসিক আর্তনাদ। তার নিয়ন্ত্রণ ফসকে যাচ্ছিল। সেই জীবগুলো আমার থেকে কোনো পুষ্টি না পেয়ে তাদের ক্ষুধার্ত চেতনাহীন দৃষ্টি তাদের প্রভুর দিকে ফেরালো। এমন এক সত্তা যে ক্রোধ, গর্ব আর ঘৃণায় পরিপূর্ণ ছিল। সে শ্মশানকে মুক্তি দিয়েছিল, আর এখন সেই শ্মশান তার ঘরে ফিরে এলো। আমি নিরাসক্তভাবে দেখলাম কিভাবে তার চালিত অন্ধকার শক্তি ঘুরে তাকেই গ্রাস করলো। তাকে শুধু হত্যা করলো না, তাকে ভেঙে ফেললো। তার সত্তাকে টুকরো টুকরো করে সেই শক্তিগুলোই খেয়ে ফেললো, যা সে আয়ত্ত করতে চেয়েছিল। যখন সব শেষ হলো, তখন বৃষ্টি আর এক গভীর নৈশব্দ ছাড়া আর কিছুই বাকি রইল না। উপরের তলা থেকে আমি চারির কান্নার শব্দ শুনলাম। যন্ত্রণায় নয়, ঘুমের মধ্যে যেমন এক সাধারণ শিশু কাঁদে। ঝড় কেটে গিয়েছিল, বাড়ির সেই দম বন্ধ করা পরিবেশটা চলে গিয়েছিল, যেন ঝড়ই তাকে ধুয়ে নিয়ে গিয়েছে। আমি দরজায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম।
আমার ভেতরে কোনো আনন্দ ছিল না, আর কোনো দুঃখ ছিল না। কেবল ছিল এক গভীর শূন্যতা। যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু আমি জিতেছি না হেরেছি তা বুঝতে পারছিলাম না। তারানাথ চুপ করল। সে তার হুঁকোর বাটি থেকে ঠান্ডা ছাই ঝেড়ে ফেলল। বাইরের বৃষ্টিটা এখন নরম আর ঝিরঝিরে শব্দে পরিণত হয়েছে। সে শান্তভাবে বলল, পরদিন সকালে যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে আমি কেবল ওটা খুঁজে পেলাম, তার কুলির চাঁদিটা। অঘরীরা ওটা ক্রিয়ার বাটি হিসেবে ব্যবহার করে। আমি ওটা রেখে দিয়েছি মনে রাখার জন্য। কি মনে রাখার জন্য? আমি প্রায় ফিস করে জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকালো, আর তার চোখ দুটো এক বিষাদ আর প্রজ্ঞায় প্রাচীন হয়ে উঠেছিল, যা আমি প্রায় বুঝতেই পারছিলাম না। যে একজন তান্ত্রিকের সবচেয়ে বড় শক্তি মৃত আত্মাদের নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের হৃদয়ের আসক্তিকে জয় করা। একটা যুদ্ধ জেতার জন্য আমাকে নিজের আত্মার একটা অংশকে দাহ করতে হয়েছিল। আমি আমার পরিবারকে বাঁচিয়েছিলাম, কিন্তু যে মানুষটা তাদের কোনো দ্বিধা ছাড়া নিরাশক্তির শীতল বর্ম ছাড়া ভালোবাসত, আমার মনে হয় সেই মানুষটার একটা অংশ সেই রাতে আত্মশ্মশানে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এটাই এই শক্তির আসল মূল্য, এটাই ওই খুলির গল্প। কিশোরী আর আমি কিছুই বললাম না। এই প্রথমবার কোনো প্রশ্ন ছিল না, কোনো রসিকতাও ছিল না, আর কোনো অবিশ্বাসের কোনো ইঙ্গিতও ছিল না। আমরা কেবল সেই গভীর হতে থাকা গোধূলিতে বসে রইলাম। বৃষ্টি শুনলাম এমন এক মানুষের সান্নিধ্যে যে আগুনের মধ্যে দিয়ে হেঁটে ফিরে এসেছে, আর তার হৃদয়ে রয়ে গিয়েছে ছাই। তারানাথের গল্প শেষ হওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। ঘরের মধ্যে হুঁকোর মৃদু গুড়গুড় শব্দ আর বাইরের বৃষ্টির টিপটিপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। গল্পের ঘোরটা এতটাই তীব্র ছিল যে মঠলেনের সেই স্যাঁতস্যাঁতে ঘরটাকেই যেন এক অলৌকিক জগতের প্রবেশদ্বার বলে মনে হচ্ছিল। কিশোরী প্রথমে নীরবতা ভাঙল। তার গলাটা কেমন যেন একটু অন্যরকম শোনালো। একটা প্রশ্ন করব? তারানাথ তাকালো তার দিকে। করো। এই যে আপনি আত্মশ্মশানের কথা বললেন না, মানে নিজের ভেতরের এই সব কিছুটাকে পুড়িয়ে ফেলার কথা, এই ক্রিয়ার পরেও কি সেই অনুভূতিগুলো আর ফিরে পাওয়া যায়? মানে আপনার স্ত্রীর বা মেয়ের প্রতি যে ভালোবাসা? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসের মধ্যে যেন বহু যুগের ক্লান্তি মিশেছিল। ফিরে আসে কিশোরী, ফিরে আসে। মানুষ তো আর পাথর নয়। সংসারীকে আবার সংসারের মায়াতে ভিড়তেই হয়, কিন্তু সেই ফিরে আসার মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। ওই অনেকটা ভাঙা কাঁচ জোড়া লাগানোর মতো। কাঁচটা আবার আগের মতোই কাজ করে, জল ধরে রাখা যায়, কিন্তু তার গায়ে যে সূক্ষ্ম ফাটলের দাগগুলো থেকে যায় তা আর কখনো মোছে না। আমার ভালোবাসার মধ্যেও সেই ফাটলগুলো রয়ে গিয়েছে। আমি আমার স্ত্রী, আমার মেয়েকে ভালোবাসি, তাদের জন্য চিন্তা করি, কিন্তু আমার সত্তার গভীরে কোথাও এক শীতল নিরাসক্ত দ্রষ্টা বসে থাকে। সে জানে এই সব কিছুই মায়া, সব কিছুই ক্ষণিকের। সেই রাতের পর থেকে আমি যেন একই সাথে দুটো জগতে বাস করি। একটা হলো তোমাদের এই চেনা জগৎ, যেখানে আমি তারানাথ, একজন বাবা, একজন স্বামী, আর অন্যটা হলো আমার ভেতরের সেই শূন্য শ্মশান, যেখানে আমি কেউ নই। তারানাথের কথাগুলো শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।
বুঝলাম ভৈরবানন্দ হয়তো শারীরিকভাবে মরে গিয়েছে, কিন্তু সে তারানাথের ভেতরে একটা স্থায়ী ক্ষত রেখে গেছে। সে তারানাথকে হারাতে পারেনি, কিন্তু তাকে চিরকালের জন্য বদলে দিয়ে গেছে। আমি বললাম, আচ্ছা, এরপরে কি ভৈরবানন্দের কোনো চিহ্ন বা তার শক্তির কোনো রেশ আপনি আর কখনো অনুভব করেছেন? তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, করেছি একবার, এবং সেটা ছিল আরো অদ্ভুত। ভৈরবানন্দকে পরাজিত করার প্রায় মাস 6 পরের ঘটনা। আমার জীবন তখন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। চারি সম্পূর্ণ সুস্থ। আমার স্ত্রীও মানসিক আঘাত কাটিয়ে উঠেছে। আমার নিজের মধ্যেও সেই নিরাসক্ত ভাবটা একটু কমে এসেছে। সংসারের উত্তাপ আবার অনুভব করতে শুরু করেছি। একদিন এক পুরনো শিষ্য আমার কাছে এলো। বর্ধমানের কাছে এক গ্রামে তার বাড়ি। তার বড় ভাইয়ের মেয়ের বিয়েতে নাকি কি একটা বাধা পড়েছে। পাত্রপক্ষ থেকে বারবার দিন পিছিয়ে দেওয়া হচ্ছে, কোনো স্পষ্ট কারণও দেখাচ্ছে না। সে সন্দেহ করছে তাদের কোনো জ্ঞাতি শত্রুতা করে নাকি কিছু টুকটাক করেছে। আমি তার অনুরোধে তাদের গ্রামে গেলাম। ছোট্ট শান্ত গ্রাম। কাজটাও খুব জটিল কিছু ছিল না। সামান্য কিছু ওই শত্রুতা নাশক ক্রিয়া আর বশীকরণ হোম করলেই মিটে যাওয়ার কথা। আমি তাদের বাড়ির ঠাকুর ঘরের আসনে বসলাম। রাত তখন প্রায় 10টা। আমি ক্রিয়া শুরু করার আগে যেমন নিয়ম, আমি প্রথমে আমার ইষ্টদেবী ও গুরুকে স্মরণ করে দেহমন্ত্র জপ করতে শুরু করলাম। ওম হ্রিং শ্রীং হ্রিং ক্লিং কালিকায় ওম হ্রিং শ্রীং সুন্দরী দেবে নমঃ হ্রিং হ্রিং। দেহবন্ধন করার সময় সাধক নিজের চারপাশে এক অদৃশ্য শক্তির বর্ম তৈরি করে, যাতে বাইরের কোনো অশুভ শক্তি ক্রিয়ায় বাধা দিতে না পারে। আমি চোখ বন্ধ করে মন্ত্রে মনোসংযোগ করার চেষ্টা করছি। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশে এক তীব্র শীতল স্রোত বইছে। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। প্রদীপের শিখাটা দপ করে নিভে গেল। আর সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে ভৈরবানন্দ। কিশোরী আর আমি একসাথেই চমকে উঠলাম। সে কি, সে তো মারা গিয়েছিল। হ্যাঁ, তারানাথ বলল, তার শরীর ধ্বংস হয়েছিল, কিন্তু তার চেতনা, তার আত্মশক্তি এতটাই প্রবল ছিল যে তা সম্পূর্ণ বিলীন হয়নি। সে প্রেত হয়ে ফিরে এসেছিল, কিন্তু তার চেহারা আগের মতো ভয়ঙ্কর ছিল না। ছাই মাখা শরীর বা জটা এসব কিছুই নেই। এক ক্ষীণ ছায়াময় মূর্তিতে সে দাঁড়িয়ে। তার চোখে সেই আগের মতো আগুন নেই, আছে এক গভীর অতলান্ত বিষাদ। সে আমার দিকে তাকিয়ে সেই পরিচিত স্বরে বলল, মুক্তি দাও তারানাথ, মুক্তি দাও। আমি অবাক হয়ে গেলাম। যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল সে আমার কাছে মুক্তি চাইছে। ভৈরবানন্দ বলল, তুমি আমাকে পরাজিত করেছ, কিন্তু আমার আত্মার বন্ধন কাটাতে পারোনি। আমার সাধনা ছিল বিশৃঙ্খলার। আমি প্রকৃতির নিয়ম ভেঙে শক্তি অর্জন করেছিলাম, কিন্তু সেই শক্তিই এখন আমার বন্ধনের কারণ। আমি দেহহীন, কিন্তু আমার অতৃপ্ত বাসনা আর ক্রোধ আমাকে এই জগৎ আর বড় জগতের মাঝখানে এক ভয়ঙ্কর শূন্যে ঝুলিয়ে রেখেছে। আমি শান্তি পাচ্ছি না তারানাথ। এই যন্ত্রণা অসহ্য। তুমিই একমাত্র পারো আমাকে মুক্তি দিতে। আমি বললাম, আমি কিভাবে তোমাকে মুক্তি দেব? তোমার পথ আর আমার পথ তো সম্পূর্ণ আলাদা। সে বলল,
আমার এই পেট সত্তাকে তোমার সেই আত্মশ্মশানের আগুনে আহুতি দাও। আমাকে পুড়িয়ে দাও তারানাথ, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি এক অদ্ভুত সংকটের মধ্যে পড়লাম। যে আমার পরম শত্রু, যে আমার পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, তাকে মুক্তি দেওয়া কি আমার উচিত? কিন্তু তার সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে আমার মনে কোনো ক্রোধ বা ঘৃণা জন্মালো না। আমি দেখলাম এক অতৃপ্ত যন্ত্রণাকাতর আত্মাকে, যে নিজের তৈরি নরকেই অনন্তকাল ধরে জ্বলছে। আমার মনে করুণা হলো। আমি চোখ বন্ধ করে আবার আমার ভেতরের সেই শূন্যতাকে আবাহন করলাম। সেই আত্মশ্মশানের আগুনকে আবার প্রজ্বলিত করলাম। তারপর আমার ইচ্ছা শক্তি দিয়ে ভৈরবানন্দের প্রেত সত্তাকে সেই আগুনে নিক্ষেপ করলাম। কোনো চিৎকার বা আর্তনাদ সে করল না। কেবল এক ঝলক তীব্র নীল আলো আমার অন্তর্দৃষ্টিকে ধাঁধিয়ে দিল। তারপর সব শান্ত। যখন চোখ খুললাম, তখন প্রদীপের শিখা আবার স্বাভাবিকভাবে জ্বলছে। ঘরের উষ্ণতাও ফিরে এসেছে। আমি জানি না ভৈরবানন্দ মুক্তি পেয়েছিল কিনা, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কখনো তার উপস্থিতি অনুভব করিনি। তারানাথ থামল। এবার সত্যি সত্যি গল্পটা শেষ হয়েছে বলে মনে হলো। সে তার হুঁকোর নলটা নামিয়ে রেখে আমাদের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত শান্ত আর সমাহিত দৃষ্টি। এই গল্প আমি আর কাউকে বলিনি। সে বলল, কারণ এই গল্পের আসল অর্থ সবাই বুঝবে না। মানুষ শুধু ভয় আর উত্তেজনার কাহিনী শুনতে ভালোবাসে, কিন্তু তন্ত্রের পথ শুধু শক্তির পথ নয়, এ এক গভীর দর্শনের পথ। শত্রু আর মিত্র, ঘৃণা আর করুণা, এই সবের ঊর্ধ্বে যখন ওঠা যায়, তখনই সাধনার আসল উদ্দেশ্য সফল হয়। ভৈরবানন্দ ছিল আমার জীবনের সব থেকে বড় শত্রু, কিন্তু সেই আমাকে আমার সাধনার সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেল। বাইরে বৃষ্টিটা এতক্ষণে পুরোপুরি থেমে গিয়েছে। মেঘ কেটে গিয়ে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। ভেজা রাস্তা থেকে সোঁদা মাটির গন্ধ ভেসে আসছে। আমাদের আর কিছু বলার ছিল না। যে অভিজ্ঞতার কথা আজ আমরা শুনলাম, তা আমাদের চেনা জগতের অনেক বাইরের। আমরা উঠে দাঁড়ালাম। তারানাথও আমাদের সাথে সাথে দরজার কাছে এগিয়ে এলো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে কিশোরী হঠাৎ বলল, আচ্ছা, এই যে মাতু পাগলি, তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন, নাকি সম্পূর্ণ অন্য কিছু? তারানাথ দরজায় হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। তার মুখে এক রহস্যময় হাসি। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো কিশোরী, কিছু রহস্য থাকাই ভালো। মাতু পাখলি খেয়ে তা আমি আজও জানি না, তবে এটুকু জানি সে ছিল আমার জীবনের এক দিশারি। যখনই আমি পথ হারিয়েছি, সে কোনো না কোনোভাবে আমাকে পথ দেখিয়েছে। সে হয়তো কোনো দেবী, অথবা হয়তো সে নিজেই এক চলন্ত শ্মশান। আমরা আর কোনো কথা না বলে রাস্তায় নেমে এলাম। ভেজা পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমার কেবলই মনে হচ্ছিল তারানাথের জীবনটা যেন এক অন্তহীন আশ্চর্য গল্প। আর আমরা সৌভাগ্যবান, কারণ সেই গল্পের কিছু পাতা আমাদের সামনে উন্মোচিত হয়েছে। তার খুলিটা, তার আত্মশ্মশান, তার শত্রু, সব মিলিয়ে সে একাই এক সম্পূর্ণ জগৎ, এক রহস্যময় জগৎ, যার সামান্য আঁচ পেয়েই আমাদের মতো সাধারণ মানুষের
জীবনবোধ পর্যন্ত নাড়া খেয়ে যায়।